আসসালামু আলাইকুম। আমি এখন কচু ক্ষেতে আমার আমার কচু ক্ষেতে আগাছা পরিষ্কার করতেছি। এ- এই কচুটা হলো লতিরাজ বাড়ি অন। তো আমি এইবার প্রথমবার চাষ করছি। আমার কিন্তু এই অলরেডি লতি বাড়া গেছে। আমার গাছে এখন লতি বাড়া গেছে এই গাছে। এটা 2 মাস বয়স, এই কচুর বয়স। আমি ডিসেম্বরের প্রথমেই এই কচু রোপণ করছিলাম। আগাছা পরিষ্কার করতেছি। ভাই, আমি যে এই যাত্রা রোপণ করছি, যাত্রা কিরকম হয়েছে? তুমি যে ক্ষেত পরিষ্কার করতেছো, কিরকম হয়েছে যাত্রা? এই যে কচুর, তাহলে যাত্রা খুবই ভালো। লতি কি পরাই গাছে লতি আছে? সব গাছে কি লতি আছে? তো আমার প্রত্যেক গাছে লতি আছে এখন। এই 2 মাস বয়সে। আপনারা কারো চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে চারা অ্যাপল চারা আছে, এই জাতের চারা। কি পরিমাণ আগাছা! ধানের ক্ষেত যেরকম পরিষ্কার করে, এরকম ভাবে আগাছা পরিষ্কার করে দিতেছি আমি। তো এই জাত যদি কারো চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। চারাও আমাদের কাছে আছে, অ্যাভেলেবল চারা আছে। এটা প্রতি ডিসিমালে 120 পিস চারা লাগে। আমার অলরেডি লতি বাড়াইছে, প্রত্যেক গাছের লতি আছে, লতি বাড়াইছে। লতিরাজ বাড়ি অন। আমারই খুব ভালো লাগতেছে যে আমার কাছে এখনই লতি বাড়া গেছে অলরেডি। 2 মাস বয়সী চারা রোপণ করছি আমি। ডিসেম্বরে প্রথমে রোপণ করছিলাম। আজকে জানুয়ারির 25-26 তারিখে মনে হয় আজকে। আমি এখানে 1800 চারা রোপণ করছি। এখানে আমার গাছের কি চেহারা! গাছের গ্রোথ খুবই ভালো। আগাছা পরিষ্কার করে দিতে হবে। খেতে আগাছা রাখা যাবে না। আগাছা রাখলে গাছের গ্রোথ ভালো হবে না, গাছের চেহারা আসবে না। আমি এই আগাছা পরিষ্কার করে দেওয়ার পরেই ছত্রাকনাশক স্প্রে করব। আর দানাদার বিষ দেব, যাতে কিছু পোকা টোকা যা আছে মরে যায়। আমার কাছে কিন্তু একটা পাতাও কোঁকড়া ধরে নাই। তো যাদের
এই জাতের চারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।